ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, আপনি এই জায়গায় শুয়ে আছেন? ভাই কষ্টের কথা কি বলবো ভাই, ডিউটির থেকে ভাই 2 মাস কাজ করছি ভাই, একটা স্যালারি উপায় নাই, একটা টাকাও উপায় নাই কি বলেন? ভাই। অনেক কষ্ট নিয়ে কাজের সাইডে গেলাম, অনেক কাজ দিছেরা, তারপর একটা কাজে গেলাম। কাজটা মোটামুটি ভালো ছিল, হয়তো নসিব ভালো ছিল না, যার কারণে 2 মাস কাজ করার পরে স্যালারি ছাড়াই আবার জোগাড় চলে আসতে হয়েছে। তো আসার পথে ভাই অনেকটাই কষ্ট করতে হয়েছে, না খাবার খাবার না খেয়ে অনেক কষ্টে এই জায়গায় আসতে হয়েছে। কত ঘন্টা লাগছে আপনি যে কাজের থেকে আসতে? ভাইয়া কি করবো, বাগানের থেকে আসতে ভাইয়া প্রায় 40 ঘন্টা লাগছে। 40 ঘন্টা? 40 ঘন্টা খাবারের মধ্যে ভাইয়া 1 গ্লাস পানি খেয়েছি, আর শুকনো রুটি একটুখানি খেয়েছি। এক রিয়াল ছিল, 4টা রুটি ছিল। তো 4টা রুটির থেকে 40 ঘন্টা পথে ভাই বুঝে নিয়েছি 40 হ্যাঁ, বুঝেন। ঘন্টার পথ কতটুকু খিদারটা কীরকম লাগে। তো চিন্তা করলাম 1 টাকা 1 রিয়াল আছে, তো 1 রিয়াল দিয়ে তো আমার চলতে হবে, আমার এই জায়গায় জুবেল আসতে হবে। একটা রুটি আর 1 গ্লাস পানি খেয়ে আপনি 40 ঘন্টা পার করছেন? 40 ঘন্টা পার করছি ভাই। কিভাবে সম্ভব এটা ভাই? ভাই প্রবাসীরা সবই সম্ভব ভাই। তারপরও একজন প্রবাসী 1 টাকা দিয়া একটা রুটি আর 1 গ্লাস পানি খেয়ে 40 ঘন্টা পার করছে। জি ভাইয়া, এটাই ভাইয়া প্রবাসীর জীবন। কিন্তু যখন বাইরে থেকে ফোনটা আসে না, যখন মা বাবা ফোনটা দেয় না যে বাবা কী করো, তখন আমরা হাসি মুখে সহজভাবে বলে দিই যে আম্মা আমরা খাওয়া দাওয়া করছি। কী দিয়ে খাওয়া দাওয়া করছো বাবা? এই যে আজকে চিংড়ি মাছ পাক করছি, তারপর মুরগি পাক করছি, গরু পাক করছি, আজকে বন্ধু বান্ধব সবাই সাথে একসাথে আড্ডা মারছি। আসলে সত্যি কথা ভাই কী জানেন, আজকে দেখেন আমার যে চুলাটা ঝাল দেওয়ার মতো কোনো কিছুই নেই। আসেন ভাই দেখেন। ভাই আপনি দেখতে বলছেন না হ্যাঁ, যে কি হইতেছে, এই পাতিল রান্না করছেন? এই যে রান্না দেখাইতেছে ভাই, রান্না দেখাইতেছে। এই কি আপনি এখনো পর্যন্ত খাবার খান না? ভাই খাবো কি ভাই, আসলে আমার রান্না করার মতো এমন কিছু নেই। কারণ আমি তো আপনাকে আগে বলছি যে আমার তো এক রিয়াল ছিল, ওই 1 রিয়াল তো আমি তো রুটি খেয়ে ফেলছি, তাহলে এখন তো আমার খাবার কোনো কিছুই নেই, তুমি কি খাবে? এরকম কথা বললেন, আপনি সারাদিন খাবার খান না? ভাই কি বলবো ভাই, অনেক সময় খিদা নিয়ে ঘুমাইতে হবে, খিদা নিয়ে আসলে থাকতে হবে। দেখেন ভাই আজকে আমার এই যে এই জায়গায় কোনো খাবার কিছু নেই, শুধু পাতিলগুলো এই জায়গায় দেখেন আমাদের আমার বাসনগুলো, ঠিক আছে এই নেই। তা আপনার রুমে আর লোক নাই? ভাই সবাই আছে ভাই, সবাই সবার চিন্তা করে ভাই, বিদেশের বাড়িতে না, আপনি একটু যোগাযোগ করা দরকার ছিল রুমের মানুষের সাথে। আমার কথা শুনেন ভাই, বিদেশের বাড়িতে কেউ কারোর আশা থাকে না ভাই, বা কারোর জন্য খাবার রেখে রাখে না। কেন? তা ঠিক, বিদেশের বাড়িতে কেউ কারো না তৈরি করা হয়, 5 জনের জন্য তৈরি করা হয় না। আসলে ভাই কি আমার তো আসলে টাকা পয়সা নাই, তাই কেউ আমাকে দাম দেয় না ভাই।